আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ 14 জিলহজ সোমবার। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আমরা যদি ছোট্ট একটি দোয়া 11 বার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। মনের সকল চাহিদা পূরণ করে দিবেন। অভাবী আছেন, দোয়াটি পাঠ করেন। সহি হাদিস থেকে আমরা আজকে দোয়াটি শিখার চেষ্টা করব। একদম সহি হাদিস থেকে নবী আলাইহিস সালাতু সালাম ইরশাদ করেছেন, হাদিসটি সহি হাদিসের কিতাবের ভেতর উল্লেখ করেছেন। মেরে দোস্ত, একদম পরীক্ষিত দোয়া। যারা বলেন আমার দোয়া কবুল হচ্ছে না, যারা বলেন আমার মনের আশা পূরণ হচ্ছে না, যারা বলেন মনের স্বপ্ন মনেই থেকে যাচ্ছে, আপনাদেরকে বলছি দোয়াটি পাঠ করেন। দোয়াটি পাঠ করার কারণে রব্বুল আলামিন আপনার মনের চাহিদাগুলো পূরণ করে দিবেন ইনশাল্লাহ। এক সাহাবী পাঠ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাতে নাতে ফলাফল দিয়েছেন। আল্লাহু আকবার। অর্থাৎ আজকে সোমবার, এই গুরুত্বপূর্ণ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো গুরুত্বপূর্ণ দোয়াটা যদি পাঠ করতে পারেন, আপনি ঠকবেন না। আপনি অনেক অনেক বেশি জিতবেন, অনেক অনেক বেশি সফলতা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এজন্য যে সমস্ত ভাই বোন অভিযোগ করে থাকেন দোয়া কবুল হচ্ছে না, আজকের দোয়াটি পাঠ করেন। পাওয়ারফুল একটি দোয়া। মেরে দোস্ত, দোয়া করবেন, আল্লাহ কবুল করে নেবেন। অভাব দূর করে দিবেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করতে পারবেন। আপনার সন্তান বিদেশ যাচ্ছে, ভিসার কাজ অনেক কঠিন হয়ে গেছে, আমি বলবো দোয়াটি পাঠ করে রবের কাছে দোয়া করেন। কসম খোদা রব্বুল আলামিন সহজ করে দিবেন। হে মেরে দোস্ত, আপনাদেরকে বলবো, আপনার ছেলে মেয়ে যখন পরীক্ষার্থী থাকবে, যখন পরীক্ষা দিবে, এক্সাম দিবে, মা বাবা হিসেবে দোয়াটি পাঠ করে ছেলে মেয়ের জন্য দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রেজাল্ট যেন অর্জন করতে পারে আপনার সন্তান, সেরকম ব্যবস্থা ইনশাআল্লাহু তাআলা আল্লাহ পাক করে দিবেন। এজন্য যে সমস্ত ভাই বোন দোয়া করার জন্য পাগল হয়ে গেছেন, দোয়া কবুল হচ্ছে না বলতেছেন, আপনাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল এই দোয়াটি। আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখে নিতে পারবেন। আপনার সবর থাকতে হবে। এই ভিডিওটি আপনি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। আল্লাহু আকবার। এই ভিডিওটি কিন্তু আল্লাহ রসুলের শিখানো, এই ভিডিওটি থেকে আমরা শিখব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া। সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এই ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দেওয়া আপনার ঈমানি দায়িত্ব। আপনি যদি ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন, আল্লাহু আকবার, আপনার আমল নামার মধ্যে সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। অর্থাৎ আপনি মরে গেলেও আপনার আমল নামার মধ্যে সওয়াব যেতেই থাকবে, নেকি যেতেই থাকবে, আপনি কবরের ভেতরে শান্তিতে থাকবেন। এজন্য এই ভিডিওটি অন্যান্য ভাইদেরকে শেয়ার করার চেষ্টা করবেন। যদি শেয়ার করতে না পারেন, আমি আপনাদেরকে বলবো, মেরে দোস্ত, একটি লাইক করে ফেলুন। লাইক করলে ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। ভিডিওটির গুরুত্ব বেড়ে গেলে ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে চলে যাবে। আল্লাহু আকবার। এজন্য একটি লাইক করে ফেলুন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আরও ভালো হয়। মেরে দোস্ত, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। কেন, আমাদের এই ছোট্ট চ্যানেলের মধ্যে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে থাকি। মেরে দোস্ত, যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনার আর কোনো টাকা পয়সা খরচ হবে না। পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন, আমাদের এই চ্যানেল থেকে ভিডিও আপনার মোবাইলে অটোমেটিকলি চলে যাবে। টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। বিভিন্ন দোয়া, বিভিন্ন মাসাইল আপনি শিখতে পারবেন। আল্লাহু আকবার। আর যদি পারেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, ভিডিওর শেষের দিকে আমরা কিন্তু সবার জন্য দোয়া করব। আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের জন্য দোয়া করব। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন অসুস্থ, আমাদের ভাই বোনেরা অসুস্থ, আমাদের প্রিয় মানুষগুলো অসুস্থ, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরে দোস্ত, 10 জন ব্যক্তি যদি একসাথে দোয়া করে, 10 জন ব্যক্তি যদি নামাজি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন বান্দা কিন্তু খুব প্রিয় বান্দা থাকে, মানে কাছের বান্দা থাকে। ওই বান্দার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আর ওই বান্দার উসিলায় প্রত্যেক নারী পুরুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেন। আল্লাহু আকবার। মেরে দোস্ত, এজন্য একটু সবর করে ভিডিওটিতে থাকার চেষ্টা করবেন। এই ভিডিওটি আপনার সামনে গেছে, যার অর্থ আপনার কপাল, আপনার তাকদির অনেক অনেক ভালো। এজন্য আলহামদুলিল্লাহ বলুন। প্রিয় দিনী ভাই বোন,
আজকে সোমবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আপনি হাদিসের কিতাব খুলেন, হাদিসের কিতাবের ভেতর আপনি পেয়ে যাবেন সোমবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম সাধনা করতেন, রোজা রাখতেন। নবীজির কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আপনি এত এই সোমবার আসলে দেখা যায় আপনি রোজা রাখেন, ইবাদত বন্দেগীতে বেশি হয়ে মগ্ন হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি, একটু কি বলবেন? তখন সাথে সাথে নবীজি বললেন, হে আমার সাহাবী একরামগণ, হে আমার বন্ধুগণ, তোমরা শোনো, এই সোমবারের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সপ্তাহে যত ইবাদত বন্দেগী বান্দারা করেন, ওই বান্দার ইবাদত বন্দেগীগুলো আল্লাহর কাছে জমা হয়। আমি চাই আমার আমল নামা আমি সিয়াম থাকা অবস্থায় আল্লাহর কাছে জমা হয়ে যাবে। আমি চাই আমার ইবাদত বন্দিগিগুলো যখন আল্লাহর কাছে জমা হবে, আমি যেন সিয়াম থাকা অবস্থায় আল্লাহর কাছে জমা হয়। এজন্য আমি সোমবার আসলে সিয়াম সাধনা করি। ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মহামানব, উনিও যখন সোমবার পাইতেন তখন তিনি সিয়াম সাধনা করতেন, ইবাদত বন্দিগি করতেন। কেন? এই দিনে আল্লাহর কাছে আমাদের আমল নামা গ্রহণ করা হয়, পেশ করা হয়। সাহাবে একরাম আল্লাহু আকবার সোমবার পাইলে অনেক ইবাদত বন্দিগি করতেন। প্রিয় দিনী ভাই বোন, একটা ঘটনা বলে হাদিস থেকে আমি লাইভে শেয়ার করব, ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করব। আমরা একটু পরে দোয়াটি শেখার চেষ্টা করব। এর আগে দেখেন একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি, যদি ধৈর্য থাকে আমি দোয়াটি একটু পরে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, একটু পরে শিখিয়ে দিচ্ছি। এক সাহাবি, আল্লাহু আকবার, মেরে দোস্ত, আল্লাহ রসুলের কিছু অনুসারীগণ ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী একরাম ছিলেন এত প্রিয়, এত প্রিয় আল্লাহর কাছে, দোয়া করতে দেরি আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলতেন। এক সাহাবি, আল্লাহু আকবার, যে সাহাবীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, ওই আল্লাহ এখনো আছেন। আপনার দোয়া কবুল করবেন, আমার দোয়াও কবুল করবেন, কসম খুদা আল্লাহ কবুল করবেন। আল্লাহ কেন কবুল করবেন না? আল্লাহর কি দোষ করেছি আমরা যে আল্লাহ দোয়া কবুল করবেন না? কেন? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, কিতাব এসেছে, উনি জিহাদে যাচ্ছে, জিহাদে রওনা হয়ে গেছেন। জিহাদে যখন রওনা হয়ে গেছে, কিছু দূর যাওয়ার পরে ঘোড়াটা একেবারে পথের মধ্যে গরমের কারণে পানি না পেয়ে মারা গেছে, বিভিন্ন রোগের কারণে। তো সাহাবী এখন জিহাদে কিভাবে যাবে? একটা দুর্বল ঘোড়া দিয়ে তিনি জিহাদে যাচ্ছিলেন। আল্লাহু আকবার। তো জিহাদে যখন যাচ্ছিলেন, পথের মধ্যে সে দুর্বল ঘোড়াটা মারা গেছে। সাহাবী খুব কষ্ট পেয়েছেন যে আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বুল আলামিন। সাহাবী একরাম আল্লাহর কাছে দোয়া করলে রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিতেন, দেরি করতেন না। সাহাবী একরাম যখন আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিতেন। আমি আপনাদেরকে এ ঘটনাটা এজন্য বলছি, দোয়া করার মতো দোয়া করতে পারলে আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলেন। সাহাবীর ঘটনা, দুর্বল ঘোড়া নিয়ে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেছিলেন। হঠাৎ করে পথের মধ্যে ওই দুর্বল ঘোড়াটি মরে গেছে। সাহাবী খুব ক্লান্ত হয়ে গেল। এখন মরুভূমির মাঝখানে সে কোথায় যাবে? আল্লাহু আকবার, পানি নাই, কিচ্ছু নাই। তখন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, ইয়া রব্বুল আলামিন, আপনি তো মৃতকে জীবিত করেন, আপনি তো জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। এক ফোঁটা পানি থেকে আপনি মানুষ বানিয়েছেন। ইয়া রব, আসমানের মালিক, আমার এই ঘোড়াটা মারা গেছে, আপনি তো হাজার হাজার মৃত মানুষকে জীবিত করেছেন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, এখন আমি জিহাদে কিভাবে যাব? ইয়া আল্লাহ, আমি জিহাদের ময়দানে কিভাবে শরীক হব? ইয়া আল্লাহ,
আল্লাহ আমার গোটাটা আপনি জীবিত করে দিন। কিতাবের বর্ণনায় এসেছে, হাদিসের কিতাবের বর্ণনায় পাওয়া যায় মেরে দোস্ত, আল্লাহ রসুলের সাহাবী আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করেছেন। ওই গুড়াটার ভেতরে আল্লাহ রূহ দান করেছেন, ওই গুড়াটাকে জীবিত করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। এখন আমরা অনেক দোয়া করি, অনেক প্রার্থনা করি, অনেক মেসেজ দিয়ে থাকি রবের কাছে, লেকিন আমাদের দোয়া, আমাদের প্রার্থনা, আমাদের মেসেজ রব্বুল আলমিনের কাছে তেমন যায় না, ঠিক না বেটি? প্রিয় দিনী ভাই বোন, ওই সাহাবি দোয়া করেছেন, সাথে সাথে ফলাফল, আসমান থেকে সাথে সাথে ফলাফল আল্লাহ তাআলা দিয়েছেন। এবার চিন্তা করেন, আমি আপনাদেরকে বলবো প্রিয় দিনী ভাই বোন, যারা কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, সাহাবি দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ ফলাফল দিয়েছেন। এবার বলুন যে আল্লাহ সাহাবিকে সাথে সাথে ফলাফল দিয়েছেন, ওই আল্লাহ কি এখন নাই? অবশ্যই আছে, অবশ্যই ওই আল্লাহ এখনো আছেন। চাইতে হবে আল্লাহর কাছে। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। দোয়া কবুল করতে যদি মন চায়, এই দোয়াটি রাখবেন। যারা বলেন আমার দোয়া কবুল হয় না, আমার প্রার্থনা কবুল হয় না, আমার মেসেজ কবুল হয় না, যারা বলেন এই কথা, দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করবেন। আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, আর মুখস্থ না পারলে দেখে দেখে পাঠ করেন। ভিডিওটি ডাউনলোড করে রেখে দিবেন, যখন মন চায় তখন আপনি দেখে দেখে পাঠ করেন, কোনো সমস্যা নাই। ওকে প্রিয় দিনী ভাই বোন, দোয়াটি পাঠ করার আগে আমাদের 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফার যদি পাঠ করেন কোনো সমস্যা নাই, বেশি ভালো হয়। সাইয়্যিদুল ইস্তিগফার যদি না পারেন, যে কোনো ইস্তিগফার পাঠ করেন। আমি যেমন একটা আপনাদেরকে বলে দিতেছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পাঠ করবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেই কোনো দুরূদ পাঠ করতে পারেন, যেইটা দুরূদ ইব্রাহিম রয়েছে নামাজের মধ্যে আমরা পাঠ করি। নামাজের মধ্যে যেই দুরূদ আমরা পাঠ করি, যদি চান সেটিও পাঠ করতে পারেন। আর যদি চান যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, যেই দুরূদের মধ্যে কোনো সমস্যা নাই। যেমন এটিও পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরপরে দোয়া কবুল হওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুনাজাত কবুল করার জন্য যে দোয়াটি পাঠ করবেন, স্ক্রিন লক্ষ্য করুন,
আমার সাথে সাথে আমি যেভাবে উচ্চারণ করে দিতেছি একটু একটু থামবো, একটু সহি শুদ্ধ করে শিখে ফেলুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। খেয়াল করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া হাইয়্যু, অনেকে বলে হাইয়্যু বলে, এটা বলবেন না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি এত পাওয়ারফুল, এত শক্তিশালী দোয়া, আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। এই দোয়াটির মধ্যে ইসমে আজম রয়েছে, এই দোয়াটির মধ্যে ইসমে আজম রয়েছে। কসম খুদা, আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন যা চাইবেন পাবেন। এরপর শেষে আমাদের আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দোয়াটি পাঠ করার পর রবের কাছে দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিবেন, মনের আশা। তবে হ্যাঁ প্রিয় দিনী ভাই বোন, মনের আশা যেগুলো থাকবে সেগুলো যেন, আপনার আমার আশাগুলো যেন হালাল আশা হয়। হালাল জিনিসের জন্য আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে, হারাম জিনিসের জন্য দোয়া করবেন না। এটা রব্বুল আলামিন কোনোভাবেই গ্রহণ করবেন না। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে যখন দোয়া করবেন, ওই দোয়াগুলো যেন হালাল জিনিসের জন্য হয়। আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে কোনোভাবেই দেরি করবেন না। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হয়।
আল্লাহর মতো দাতা পৃথিবীতে আর কেউ পাবেন না। পৃথিবীর মানুষগুলোর কাছে চান, যতই আপন হন না কেন, আপনার যতই প্রিয় হোক না কেন, একজন মানুষ আপনার কাছে অনেক প্রিয়, অনেক আপন মনে করেন। আপনি পরীক্ষা করে দেখবেন আমার কথার সাথে, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার যতই আপন হোক না কেন, যতক্ষণ পর্যন্ত মানুষকে দিতে পারবেন ততক্ষণ আপন থাকবেন, যতক্ষণ উপকার করবেন ততক্ষণ আপন থাকবে। ওই ব্যক্তির যখন স্বার্থ শেষ হয়ে যাবে, ওই ব্যক্তির যখন প্রয়োজন শেষ হয়ে যাবে, আপনাকে একটা ফোন করে পর্যন্ত জিজ্ঞেস করবে না কেমন আছেন। তাহলে বোঝা যায় মানুষ বড় স্বার্থপর হয়। মানুষের কাছে চাইলে মানুষগুলো আমাদের উপর রাগ করে, আমাদের প্রিয় মানুষগুলোর মন খারাপ করে, আমাদের প্রিয় মানুষগুলোর মন খারাপ হয়ে যায় আমরা তাদের কাছে কিছু চাইলে। হ্যাঁ মেরে দোস্ত, আল্লাহ বলেন, না না বান্দা, তোমরা আমার কাছে যদি দোয়া না করো, তোমরা আমার কাছে যদি প্রার্থনা না করো, আমি আল্লাহ অসন্তুষ্ট হইয়া যাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। হে জগতের মানুষ, তোমরা আমার কাছে চাও। রাসূল বলেছেন, তোমরা যারা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ভীষণ খুশি হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক খুশি হইয়া যায় যারা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আহ, যত বেশি চাই বান্দা, আল্লাহ তত খুশি হয়। আর আমাদের প্রিয় মানুষগুলোর কাছে যত চাই তত মন খারাপ করে, রাইট? আমাদের প্রিয় মানুষগুলোর কাছে আমরা যত চাই তত মন খারাপ করে। আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। তাহলে বোঝা যায় আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। এই দোয়াটি পাঠ করবেন। আপনি এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, দোয়াটি কতদিন পাঠ করব? প্রিয় দিনী ভাই বোন, এই দোয়াগুলো যেহেতু হাদিস দ্বারাই প্রমাণিত, এগুলো কোনো মন গড়া কোনো দোয়া না। ওকে, এই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি, যে কোনো সময় পাঠ করতে পারেন, প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করতে পারেন, প্রত্যেক দিন সকালে বিকেলে পাঠ করতে পারেন, আপনার ইচ্ছা। 7 বার, 11 বার, 21 বার, হ্যাঁ, এভাবে পাঠ করতে পারেন। এখন কতদিন পাঠ করবেন এই প্রশ্নটা কিন্তু অনেকে করেন। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে প্রতিদিন চান, দোয়া করেন, নিয়ম মেনটেন করার কি দরকার বলুন তো? যখনই ফ্রি থাকবেন, উজু সহ উজু ছাড়া যে কোনো সময় পাঠ করতে পারেন। কতদিন? আমি বলবো যতদিন আপনি দুনিয়াতে থাকবেন ততদিন পাঠ করেন। এই দোয়াগুলো ইসমে আজম থাকার কারণে আল্লাহ শুধু আপনাকে মনের আশা পূরণ করবেন সেরকম না, আপনাকে আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করতে পারেন। এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত দোয়া। বেশি সময় লাগবে না মেরে দোস্ত। মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকেন, প্রিয় মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেন। আল্লাহর সাথে কি কথা বলতে একটু মন চায় না? প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ এমন কি দোষ করে ফেলেছে? আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া জবান, আমরা আল্লাহর জন্য খরচ করতে পারি না। আল্লাহর জন্য আমরা বিয়ে করতে পারি না। আমরা দুনিয়া নিয়েই পড়ে থাকি। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমার অমুক লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে। এজন্য তো আমরা আল্লাহর কাছে না চাওয়ার কারণে আল্লাহর কাছে আমরা চাইতে পারি না। ফলে যাকে তাকে আমরা মন দিয়ে ফেলি। মন দিয়েছেন, ওই মনটাই ভেঙে দিয়েছে। আমরা তো যার কাছে চাওয়ার প্রয়োজন আমরা তার কাছে চাইতে পারি না। আমাদের উচিত আল্লাহর কাছে চাওয়া, রাইট? আমরা কি আল্লাহর কাছে চাই? আমরা মানুষের কাছে চাইতে মগ্ন হয়ে যাই। আল্লাহ বলেছেন, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত সদা সর্বদা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সূরাতুল বাকারা 255 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার কোনো তন্দ্র নাই, আমার কোনো ঘুম নাই। আল্লাহকে যদি জিজ্ঞেস করি, ইয়া রব্বুল আলামিন, আপনি ঘুমান না কেন? আপনার তন্দ্র নাই কেন? রব্বুল আলামিন কেমন জানি বলেন, বেকুব, তুই জানিস না, আমি যদি ঘুমাই, আমার বান্দা রাতে 2টায় 3টায় আমার কাছে দোয়া করবে। আমার বান্দার দোয়াগুলো কে কবুল করবে? আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো নিয়ম ফলো করতে হয় না, বাস যে কোনো মুহূর্তে চাওয়া যায়।
প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আরেকটা দোয়া শিখিয়ে দেব। এটিও কিন্তু আমি যদি পাঠ করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়াবি আযাব এবং কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। দুনিয়াবি আযাব বলতে আমরা কি বুঝি? যেমন আমাদের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বলা মুসিবত, ওকে? এই সমস্ত বলা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। মানে দুনিয়ার আযাব মানে আপনার চাকরি চলে যেতে পারে, আপনি অভাবের মধ্যে পড়ে গেছেন, আপনি কবরে যাবেন, কবর আযাব। সকল প্রকার আযাব থেকে, বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। মানে আপনার সম্পদ নাই, এটাও একটা এক ধরনের আযাব, শাস্তি। আপনার চাকরি চলে গেছে, এটাও কিন্তু এক ধরনের শাস্তি, আযাব বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার আযাব, দুনিয়ার আযাব এবং পরকালের আযাব থেকে হেফাজত করবেন। কোরআনুল কারীমের আয়াত ভাই, কোরআনুল কারীমের ভেতরে আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতটি আমাদেরকে দিয়েছেন। কোরআনের ভেতরে আল্লাহর শিখানো দোয়া শিখবো আমরা এখন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো দোয়া এখন আমরা শিখব। আযাব থেকে যারা দূরে থাকতে চান, কবরের আযাব থেকে যারা দূরে থাকতে চান, দুনিয়ার আযাব থেকে যারা দূরে থাকতে চান, হাশরের ময়দানের আযাব থেকে যারা দূরে থাকতে চান, আপনাকে বলছি দোয়াটি পাঠ করবেন। এটা আল্লাহর শিখানো দোয়া। সুখে থাকার জন্য পৃথিবীর কত মানুষের নিয়ম কানুন ফলো করি, ঠিক না? একটু শান্তি থাকার জন্য, একটু সুখী থাকার জন্য দুনিয়ার কত মানুষের নিয়ম কানুন আমরা ফলো করি। মেরে দোস্ত, আল্লাহর শিখানো দোয়াগুলো আমরা তেমন কোনো নারী পুরুষ জানি না। যারা খুব টেনশনে আছেন, সংসার নিয়ে অশান্তিতে আছেন, স্বামী পরকিয়া করে, স্ত্রী পরকিয়া করে, স্বামী কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না, আমি বলবো 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে এই দোয়াটি পাঠ করে ফেলেন। আল্লাহ পাক সকল প্রকার আযাব থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদের দায়িত্ব নিয়ে নিবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজতের দায়িত্বের মধ্যে রেখে দিবেন। তো দোয়াটি পাঠ করার আগে আমাদের ইস্তেগফার, অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনি যে কোনো সময়, প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক দিন সকালে, প্রত্যেক দিন বিকালে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই, ওকে? প্রিয় দিনী ভাই বোন, দোয়াটি পাঠ করার আগে আমরা 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করি। ছোট্ট ছোট্ট ইস্তেগফার, হ্যাঁ, ছোট্ট ছোট্ট দুরূদ শরীফ আছে, সেগুলো পাঠ করতে পারি। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছোট্ট ইস্তেগফার। দুঃখের বিষয় কি জানেন? আমরা যখন ইস্তেগফার পাঠ করি, মানুষের মুখ থেকে যেন এই শব্দগুলো শুনে হাসি পাই। আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 গইন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছোট্ট ছোট্ট ইস্তেগফার। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, হ্যাঁ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটিও পাঠ করতে পারেন, যদি কঠিন লাগে এটা পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন। 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার পাঠ করার পরে সূরা আলে ইমরানের মধ্যে যেই দোয়াটি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সকল প্রকার আযাব থেকে বেঁচে থাকার জন্য, সকল প্রকার দুর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্য পাঠ করবেন। যে কোনো সফরে বের হওয়ার সময় পাঠ করবেন। আপনারা অবশ্যই সহিষ্ণু করে পাঠ করার চেষ্টা করবেন। রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। খুব চমৎকার দোয়া। রব্বানা মা খলাকতা
هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহু আকবার আল্লাহ পাকের শিখানো দোয়া অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত ফজিলতপূর্ণ এরপর শেষে তিনবার আবার দুরূদ শরীফ পাঠ করবেন হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা والآخرين اللهم صل على محمد في الأولين والآخرين দুরূদ শরীফটি পাঠ করবেন প্রিয় দিনী ভাই বোন একটা কথা আপনাদেরকে বলে ফেলি যখন দুরূদ পাঠ করবেন আপনি যে কোনো দুরূদ যখনই পাঠ করবেন মন খুলে দুরূদ পাঠ করবেন দিল থেকে দুরূদ পাঠ করবেন মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আজ মোহাব্বতিল খাশিরি সুবত শেখ সাদি বলেন মোহাব্বত নিয়ে যদি কোনো আমল করে সেটা যতই কঠিন হোক না কেন মোহাব্বত তৈরি করার চেষ্টা করবেন যে কোনো আমলের ক্ষেত্রে প্রিয় দিনী ভাই বোন যে কোনো আমলের ক্ষেত্রে একটু মোহাব্বত তৈরি করার চেষ্টা করবেন ফজর নামাজ পড়তে অনেক কঠিন না আপনার মোহাব্বত তৈরি করেন ফজর নামাজের সাথে একটু সম্পর্ক তৈরি করেন দেখবেন আর ওইটা কঠিন মনে হবে না অটোমেটিকলি আপনি ঘুম থেকে উঠতে পারতেছেন আপনার কাছে তো কঠিন মনে হবে না যারা নামাজ পড়তে অবহেলা করেন নামাজ পড়তে চান না আপনাদেরকে বলবো একটু নামাজের প্রতি ভালোবাসা তৈরি করেন ইবাদত বন্দেগীর প্রতি যদি একটু ভালোবাসা তৈরি করতে পারেন আল্লাহু আকবার আর কোনো ইবাদত কোনো দোয়া কোনো প্রার্থনা আল্লাহ তাআলার কাছে যে আপনি চাইবেন এটা আপনার কাছে তো কঠিন হবে না আমাদের কাছে এত কঠিন লাগার কারণ কি জানেন আমরা আল্লাহর কাছে চাইতে জানি না আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি কেন জানেন এগুলোর প্রতি আমাদের ভালোবাসা নাই সাহাবে কেরাম আল্লাহু আকবার ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন সাহাবে কেরাম যদি আমাদেরকে দেখতেন তারা আমাদেরকে তাদেরকে আমরা মানুষ মনে করতাম না তাদেরকে আমরা পাগল মনে করতাম এত ভালোবাসা এত ইবাদত বন্দেগীর প্রতি তাদের ভক্তি ছিল সাহাবী একরাম বলেন ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন আমরা যদি সাহাবীদেরকে দেখতাম আমরা তাদেরকে পাগল মনে করতাম আর ভাই ইসলামের জন্য নিজের জান নিজের মাল সব কিছু বিসর্জন দিয়ে দিতেন এগুলো আমরা শুনলে আমাদের কাছে একটু কঠিন মনে হয় এটা কেমনে পারে কারণ আমাদের ওই ইবাদতের প্রতি আল্লাহ রসুলের প্রতি আমাদের তেমন ভালোবাসা তৈরি হয়নি আমরা মুখ দিয়ে বলি আমরা তো এমন মুসলমান লিসানুন মুমিন কলবুন মুনাফিক আমরা জবান দিয়ে বলি আমাদের দিলে কিন্তু আরেকটা গুজরে আরেকটা চলে সাহাবী কেরাম ওইরকম ছিলেন না সাহাবী কেরাম যেটাই মুখ দিয়ে বলতেন ওইটাই অন্তরে ছিল ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন তাদেরকে যদি আমরা দেখতাম মানুষ মনে করতাম না মানে পাগল মনে করতাম এত মোহাব্বত করতেন ভালোবাসার কারণে আর তারা যদি আমাদেরকে দেখতো নাউজুবিল্লাহ আমাদেরকে মুসলমান মনে করতো না সাহাবী কেরাম যদি আমাদেরকে দেখতেন আমাদেরকে মুসলমানই মনে করতো না আমাদেরকে কাফির মুনাফিক মুশরিক ওইরকম মনে করতো চিন্তা করা যায় এজন্য প্রিয় দিনী ভাই বোন ইবাদত বন্দেগীর প্রতি আমাদের ভালোবাসা তৈরি করতে হবে হৃদয় সম্পর্ক তৈরি করতে হবে দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাচ্ছেন আর দোয়া করতেছেন সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিতেছেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই বোন ঠকবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমরা সবাই এখন দোয়া করব কমেন্ট বক্সের মধ্যে সবাই আমিন লেখার চেষ্টা করবেন ইয়া রাব্বুল আলামিন আমরা যারা কথাগুলো শুনছি আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দিন ইয়া আল্লাহ
কার মনের ভেতরে কি আছে আপনি ভালো করে জানেন। আসমানের মালিক আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দিন। ইয়া রব্বুল আলমিন, আমরা অভাবে আছি, অভাব দূর করে দিন। ইয়া রব্বুল আলমিন, আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলমিন, আমাদের অনেক ভাই বোন আছেন চাকরি নাই, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, কার মনের ভেতরে কি আশা আছে আল্লাহ আপনি ভালো করে জানেন। আল্লাহ, যে সমস্ত ভাই বোন সংসার নিয়ে অশান্তিতে আছেন, আল্লাহ সংসার মধ্যে শান্তি দান করুন। ইয়া আল্লাহ, যাদের ঘরে রুগী আছে আল্লাহ রুগী, আল্লাহ যারা বিপদে পড়ে আছে বিপদ দূর করে দিন। আল্লাহ যারা রোগাক্রান্ত রোগ ভালো করে দিন। বিশেষ করে আমাদের অনেক মা বাবা আল্লাহ অসুস্থ হয়ে আছেন, সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমাদের মা বাবা দুর্বল হয়ে গেছে, আল্লাহ শক্তি দান করুন। অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলমিন, অনেক মা বাবা কবরে চলে গেছেন, আল্লাহ কোন অবস্থায় আছে জানি না। আল্লাহ, কত আপন মানুষ কবরে চলে গেছেন, আমরা মাটি চাপা দিয়ে এসেছি, আল্লাহ কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ কবরটাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস পরিণত করে দিন। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, কবরের ভেতর জান্নাতের পোশাক পরিধান করে দিন। আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।